আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। আলহামদুলিল্লাহ, আমরা গত 31 নম্বর লেসনে হাল, সাহিবুল হাল, রাবিতুল হাল এবং সাহিবুল হালটা কখন মারিফা হবে, আবার নাকেরা হওয়ার জন্য কি কি শর্ত ইত্যাদি আলোচনা গত ক্লাসে আমরা করেছিলাম। আজকের ক্লাসে খুবই গুরুত্বপূর্ণ একটা পার্ট, এটা হলো আল ইস্তিসনা। লেসন নাম্বার আদ-দারসু সানি ওয়া সালাসুন 32। এখানকার আলোচনা হলো ইস্তিসনা। আমার দেখা সবচেয়ে সুন্দর করে সাজানো ইস্তিসনার আলোচনা এই বইয়ের মধ্যে আসছে। আমরা এখানে আছে নাজাহাত তালিবু কুল্লুহুম ইল্লা ওয়াহিদান, সব ছাত্ররা পাশ করেছে একজন বাদে। হুনা ওয়াহিদান মুস্তাসনা, এই যে ওয়াহিদান শব্দটা এখানে মুস্তাসনা হয়েছে। মুস্তাসনা জিনিসটা কি, এটার আলোচনা করার আগে ইস্তিসনা বুঝতে হবে, এই জন্য ইস্তিসনা আগে বলতেছে। আল ইস্তিসনা ইস্তিসনার ডেফিনেশন হচ্ছে ইখরাজু মা বা'দা আদাতিল ইস্তিসনা মিন হুকমি মা ক্বাবলাহা। ইখরাজু মা বা'দা আদাতিল ইস্তিসনা অর্থাৎ আদাতুল ইস্তিসনার পরবর্তী বিষয়টাকে ইখরাজ করে দেওয়া, বের করে দেওয়া কোত্থেকে, মিন হুকমি মা ক্বাবলাহা, এই আদাতুল ইস্তিসনার পূর্বে যা রয়েছে তার হুকুম থেকে। মিন হুকমি মা কাবলাহা অর্থাৎ আদাতুল ইস্তিসনার পূর্বে যেটা আছে, যে বাক্যটা আছে, যে বিষয়বস্তুটা আছে, সেখান থেকে আদাতুল ইস্তিসনার পরের অংশটাকে বাদ দেওয়ার জন্য, বের করে দেওয়ার জন্য যেটা হয় এটাই হচ্ছে ইস্তিসনা। তাহলে ইস্তিসনা হলো আদাতুল ইস্তিসনার পরের বিষয় থেকে, পরের বিষয়টিকে তার পূর্বের বিষয় থেকে বের করে দেওয়া, এটাই হলো ইস্তিসনা। ফাইদা কুলনা, যেমন যদি আমরা বলি নাজাহাত তালিবু ইল্লা হামিদান, নাজাহাত তুল্লাবু ইল্লা হামিদান, ছাত্রগুলো পাশ করেছে হামিদ বাদে। তাহলে আদাতুল ইস্তিসনা হলো এখানে ইল্লা, তাহলে ইল্লার পরে হামিদ, হামিদকে বাদ দেওয়া হচ্ছে কোত্থেকে, এই যে পূর্বের পাশ করার বিধান থেকে। ছাত্ররা পাশ করেছে, এই পাশ করার বিধান থেকে হামিদকে বাদ দেওয়া হচ্ছে। তো সুতরাং এখানে হামিদ কি, এই এই যে মুস্তাসনা। বাদ দেওয়ার যে বিষয়টা, এটাই হচ্ছে ইস্তেসনা, তাই না? ইস্তেসনা। আসবাতনা নাজাহ লিতুল্লাব, আমরা এখানে পাশ করার বিষয়টিকে সাব্যস্ত করেছি ছাত্রদের জন্য। ওয়া নাফাইনাহু আন হামিদিন, এবং এটাকে নেগেটিভ করেছি হামিদ থেকে, হামিদ থেকে। তো এই যে একটাকে বাদ দেওয়া আদাতুল ইস্তেসনা পরের বিষয়টা, এটাই ইস্তেসনা। তো ইস্তেসনার রুকন আছে, ইস্তেসনার রুকন হলো তিনটা। ওয়ালাহু সালাসাতু আরকানিন, ইস্তিসনার তিনটা রুকন। এক নাম্বার আল মুস্তাসনা, যাকে বাদ দেওয়া হয়। আল মুস্তাসনা মিনহু, যার থেকে বাদ দেওয়া হয়। আরেকটা হলো আদাতুল ইস্তিসনা, যেই হরফের মাধ্যমে বাদ দেওয়া হয়। মানে তো মুস্তাসনা মানে যাকে বাদ দেওয়া যাকে হয়। বাদ দেওয়া হয়, মুস্তাসনা মিনহু যার থেকে বাদ দেওয়া হয়, আল আদাতুল ইস্তিসনা, যার মাধ্যমে বাদ দেওয়া হয়। যার মাধ্যমে বাদ দেওয়া হয় বা বাদ দেওয়ার মাধ্যমটা। যেমন নাজাহাতুল্লাবু, নাজাহাতুল্লাহ, এই যে ছাত্রগুলো পাশ করেছে। তাহলে পাশ করেছে মূলত ছাত্ররা, তাই না? জি। এখানে আরো স্পেসিফিক বললে আত্তুল্লাহ হচ্ছে মুস্তাসনা মিনহু, শুধু আত্তুল্লাহ, পুরো বাক্যটা না কিন্তু। আব্দুল্লাহ। ইল্লাহ হচ্ছে আদাতুল ইস্তিসনা, আর হামিদ যাকে বাদ দেওয়া হয়েছে ছাত্রদের থেকে, সেটা হলো মুস্তাসনা। তাহলে ইস্তিসনা, আদাতুল ইস্তিসনার পরেরটাকে পূর্বে থেকে বাদ দেওয়া, তার তিনটা রকম। এখন সামনে বলতেছে আদাওয়াতুল ইস্তিসনা কাসীরাতুন, ইস্তিসনার আর্টিকেল অনেকগুলো। আহাম্মুহা, তার মধ্যে ইম্পর্টেন্ট গুলো হচ্ছে, যেগুলো বেশি ব্যবহার হয় সেটা হলো ইল্লা। ওয়াহিয়া হারফুন, ইল্লা হচ্ছে একটা হরফ, ইল্লা একটা হরফ। এবং কোরআনে কারিমে শুধু ইল্লাই ব্যবহার হয়েছে, ইল্লাই দরকার আমাদের, হ্যাঁ। এছাড়াও আরো ব্যবহার হয় গাইরু, সিওয়া, একই অর্থ, বাদে, ব্যতীত, ছাড়া। ওয়াহুমা ইসমানি, গাইরু এবং সিওয়া, এই দুইটা শব্দ এসেম।
এবং এছাড়াও আছে মা খালা, মা আদা, ওয়াহুমা ফি'লানি, এবং এই দুইটা হচ্ছে ফেল। তাহলে একটা হরফ, দুইটা ইসেম, দুইটা ফেল। মা খালা, মা আদা, একই অর্থ, ব্যতীত বা ছাড়া। এখন এখানে ইস্তেসনার প্রকার আলোচনা করবে। তাহলে ইস্তেসনা, আদাতুল ইস্তেসনার পরের বিষয়টাকে পূর্বেরটা থেকে বাদ দেওয়া। তার তিনটা রকম: মুস্তাসনা, মুস্তাসনা মিনহু, আদাতুল ইস্তেসনা। আদাতুল ইস্তিসনা অনেকগুলো: ইল্লা, গাইরু, সিওয়া, মা খালা, মা আদা, তাই না? জি। এখন ইস্তিসনার প্রকার, আকসামুল ইস্তিসনা, ইস্তিসনার টাইপস। আল ইস্তিসনা ও ইম্মা মুত্তাসিলুন ওয়া ইম্মা মুনকাতিউন। ইস্তিসনা প্রথমত দুই প্রকার: এক হলো হয়তো এটা মুত্তাসিল হবে, ওয়া ইম্মা মুনকাতিউন, অথবা সেটা মুনকাতি হবে। মুত্তাসিল, মুনকাতি, এটা হলো মৌলিক প্রকার, মূল প্রকার। মুত্তাসিল, মুনকাতি। মুত্তাসিল মানে আন একই। ইয়াকুনা আল মুস্তাসনা বা'দান মিম্মা ক্বাবলাহু। মুত্তাসনা, মুত্তাসিল হলো আন ইয়াকুনা আল মুস্তাসনা, মুস্তাসনাটা হওয়া, বা'দান অংশ, মিম্মা ক্বাবলাহু, যা তার পূর্বে রয়েছে, অর্থাৎ মুস্তাসনা মিনহু। মুস্তাসনা, মুস্তাসনা মিনহুর অংশ বিশেষ হওয়া। বা'দান মানে সাম, অংশ। 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 পার্ট, হ্যাঁ। মুস্তাসনাটা যদি মুস্তাসনা মিনহুর পার্ট হয়, মূল অংশ হয়, মৌলিক অংশ হয়, সেটাই হচ্ছে আল মুস্তাসনা মুত্তাসিল। মুত্তাসিল যেমন নাজাহাতুল্লাহ ইল্লা হামিদান, ছাত্রগুলো হামিদ বাদে পাশ করেছে। ফাহামিদুন আহাদুত্তুল্লাব, এখানে হামিদও কি ছাত্রদের মধ্যে অন্তর্ভুক্ত, তাই না? হুম, সে জি। ছাত্রদেরই একটা পার্ট। আহাদুত্তুল্লাব সে ছাত্রদের অ্যাকশন, ওয়াহুয়া মিন জিনসিহিম, এবং সে তাদের একই জাতীয়ভুক্ত, একই জাতি। তো যদি এরকম মুস্তাসনাটা মুস্তাসনা মিনহুর একই জাতি হয়, তার পার্ট হয়, তখন সেটা হচ্ছে মুস্তাসনা মুত্তাসিল। এর বিপরীত হলো মুনকাতি। মুনকাতি মানে আন লা ইয়াকুন আল মুস্তাসনা বা'দান মিম্মা ক্বাবলাহু, মুস্তাসনাটা মুস্তাসনা মিনহুর পার্ট না হওয়া, অংশ না হওয়া, অর্থাৎ মুস্তাসনার বিপরীত। যেমন লিকুল্লি দাওয়া, দা ইন দাওয়াউন, সব রোগের ওষুধ আছে। লিকুল্লি দা ইন দাওয়াউন, লিকুল্লি দা ইন সব রোগের রয়েছে দাওয়াউন ওষুধ। ইল্লাল মাউতা, কি ব্যতীত? মৃত্যু মৃত্যু ব্যতীত। ব্যতীত। তাহলে এখানে ফাল মাউতু লাইসা মিন জিনসিদ দা, এই যে এখানে মাউতুন যে শব্দটা আছে, এটা রোগের ভিতরে অন্তর্ভুক্ত না, সে রোগের পার্ট না, তাই না? জি। এটা কোনো রোগের পার্ট না, যেহেতু মুস্তাসনা মিনহুর পার্ট হয় নাই, তো সুতরাং এটা হচ্ছে মুনকাতে। তাহলে ইস্তেসনার প্রথমত দুই প্রকার: মুত্তাসিল, মুস্তাসনাটা মুস্তাসনা মিনহুর পার্ট হওয়া, মুনকাতে পার্ট না হওয়া। ওয়াকাযালিকাল ইস্তিসনা, আবার ইস্তিসনার প্রকার রয়েছে ইম্মা তাম্মুন ওয়া ইম্মা মুফাররাগুন, হয়তো সেটা তাম হবে অথবা মুফাররাগ হবে। তাম অথবা মুফাররাগ, অর্থাৎ মুস্তাসনা কোন এছাড়াও আরো দুইটা প্রকার: তাম, মুফাররাগ। তাম, মুফাররাগ। তাম মানে ফাত্তাম্মু মা যুকিরা ফিল মুস্তাসনা মিনহু। তাম হচ্ছে যেখানে মুস্তাসনা মিনহু উল্লেখ থাকবে, মা যুকিরা ফিহি যার মধ্যে উল্লেখ রয়েছে। যেমন হাফিজতুল কোরআন ইল্লা সূরাতাল বাকারা, আমি সূরা বাকারা ব্যতীত কোরআন মুখস্থ করেছি। তাহলে এখানে এই যে সূরা বাকারা মুখস্থ করেছি, কোরআন, তাহলে এখানে কোরআনটা হচ্ছে মুস্তাসনা মিনহু, উল্লেখ আছে, তো সুতরাং তাম। উল্লেখ না থাকলে মুফাররাগ, মা লাম ইউযকার ফীহিল মুস্তাসনা মিনহু, যার মধ্যে মুস্তাসনা মিনহু উল্লেখ থাকে না। যেমন মা জাআ ইল্লা হামিদুন, হামিদ ছাড়া কেউ আসেনি। তাহলে একসাথে অর্থ করবো, একমাত্র হামিদ এসেছে। তাহলে ইল্লার পরে আছে হামিদ, তাহলে হামিদটা হলো মুস্তাসনা। তাহলে এখানে মুস্তাসনা মিনহু কোনটা আছে? নাই, নাই। উল্লেখ নেই। তাহলে মুস্তাসনা মিনহু উল্লেখ না থাকলেই মুফাররাগ। মুবারক। মুস্তাসনা মিনহু যদি উল্লেখ থাকে তাম, যদি উল্লেখ না থাকে মুফাররাগ। মুফাররাক। সামনে বলতেছে ওয়া কাযালিকাল ইসতিসনাউ ইম্মা মুজাবুন ওয়া ইম্মা গায়রু মুজাবিন।
অনুরূপভাবে ইস্তেসনার আরো দুইটা প্রকার আছে। একটা হয়তো সে মৌজাব হবে, ওয়া ইম্মা গাইরু মৌজাবিন, নতুবা সেটা গাইরু মৌজাব হবে। মৌজাব মানে, হেবাচক। মৌজাব হলো ফাল মৌজাব মা খালা মিনান নাফি, নেগেটিভ ব্যতীত, যেটা নেগেটিভ হবে না, ওয়াল নাহি, যেটা নিষেধসূচক হবে না, ওয়াল ইস্তেফহাম, যেটা প্রশ্নবোধক হবে না। তাহলে মৌজাব হচ্ছে যেটা হাবাচক হবে, নাবাচক নাহি বা ইস্তেফহাম হবে না। মুজাব যেটা নাফি নাহি এবং ইস্তেফহাম ব্যতীত। তাহলে এখন মুজাব গায়রুল মুজাব কোনটা? এর বিপরীত, মা তাদাম্মানা নাফিয়া, যেটা নফি আবিল নাহিয়া অথবা নাহি আবিল ইস্তেফহাম, অথবা ইস্তেফহামকে যেটা ইনক্লুড করে, অন্তর্ভুক্ত করে, সেটাই হচ্ছে গায়রুল মুজাব। গায়রুল মুজাব। তাহলে তিনটা বিবেচনায় ইস্তিসনা মোট 6 প্রকার, তাই না? জি। তিন ধরনের বিবেচনা আছে। জি। এক নম্বর বিবেচনা হলো তাম মুফাররাগ। আহ, মুস্তাসনাটা মুস্তাসনা মিনহুর মধ্যে অন্তর্ভুক্ত থাকা না থাকা, তাই না? জি। মুস্তাসনাটা যদি মুস্তাসনা মিনহুর মধ্যে অন্তর্ভুক্ত থাকে, তখন তাম। সেটার নাম তাম হবে। না মুত্তাসিল। having same group of mustasna mustasna minhu, হ্যাঁ, মানে having same মুস্তাসনাটা মুস্তাসনা মিনহুরই পার্ট, যদি সেম জিন্স হয়, একই জিন্সে যদি হয় তাহলে একই জিনিস হয়, তাহলে এটার নাম কি? মুত্তাসিল। হ্যাঁ, মুত্তাসিল। আর যদি একই জিনিস না হয়, পার্ট না হয়, তখন নাম মুনকাতি। munqati, মুনকাতে। তাহলে এই যে মুস্তাসনা, মুত্তাসিল এবং মুনকাতে, এই প্রকারটা কোন দিক বিবেচনায়? minhur এক same group or same group নয় ওরা তাহলে এবার আমরা বলতে পারি মুস্তাসনা, মুস্তাসনাটি মুস্তাসনা মিনহু সমগোত্রীয়। এর অন্তর্ভুক্ত হওয়া না হওয়া বিবেচনায় মুস্তাসনা 2 প্রকার, যথা: 1 নম্বর মুস্তাসনা মুত্তাসিল, মুত্তাসিল, মুস্তাসনা মুনকাতি। আর 2 নম্বর হচ্ছে মুস্তাসনা মুনকাতি। 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 খালাস, বিবেচনাটা বুঝে গেছে? জি। বিবেচনা কি? মুস্তাসনা, মুস্তাসনাটা মুস্তাসনা মিনহুর মধ্যে অন্তর্ভুক্ত কিনা বা একই জাতীয় কিনা, এই বিবেচনায়। এবার আরেকটা বিবেচনা, সেটা হলো তাম আর হলো মুফাররাগ। মুফা- সেটা কি বিবেচনা? মুস্তাসনাটি কালাম মুস্তাসনা যদি তাম, উল্লেখ থাকা আর না থাকা, মুস্তাসনা মুস্তাসনা উল্লেখ। উল্লেখ থাকা না থাকা, উল্লেখ থাকা না থাকা বিবেচনায় মুস্তাসনা 2 প্রকার। 2 প্রকার। সেটা কি? 1 নম্বর হচ্ছে তাম। আম, যেটা উল্লেখ থাকবে। 2 নম্বর মুফাররাগ হবে নাকিস। রাগ, নাকিসও বলে, হ্যাঁ, এটা কালাম নাম আছে নাকিস, রাইট। সেটা হলো যদি উল্লেখ না থাকে, তাই না? মুস্তাসনা মিনহু উল্লেখ থাকলে তাম, না থাকলে মুফাররাগ। 3 নম্বর, সেটা হলো মুজাব গাইরু মুজাব। এটা কোনটা? হাবাচক না বাচক হওয়া বিবেচনায়। হাবাচক অবলিক নাবাচক না বাচক বিবেচনা। হওয়া বিবেচনায় মুস্তাসনা 2 প্রকার। এইটা হলো 1 নম্বর হলো হেবাচক। মুজাব, মুজাব, গারি মুজাব। 2 নম্বর গাইরু মুজাব, অর্থাৎ যেটা নফি নাহি ইস্তেফাম হবে না,
সেটা হলো মুজাব, যেটা নফি নাহি ইস্তেফাম হবে সেটা হলো গাইরু মুজাব। এই তিনটা বিবেচনা আছে মুস্তাসনার প্রকারের মধ্যে। তো এই তিন বিবেচনা আসলে দুই প্রকার সবগুলাই। তো এই সবগুলো দুই করে মিলালে 6 প্রকার হয়ে যায়, তাই না? জি। তাহলে এখন একটু ভেঙে ভেঙে বলেন তো, মুস্তাসনা মুত্তাসিল মানে জিন্স একই একই জিন্সের যদি হয় তাহলে মুত্তাসিল। যদি মুস্ত- মুস্তাসনাটি অন্তর্ভুক্ত থাকে। মুস্তাসনাটি মুস্তাসনা মিনহু মিনহু যদি একই জিন্স হয়, জি। মুস্তাসনা মিনহু একই জিন্স ভুক্ত যদি হয় তাহলে একই জিনিস মুত্তাসিল। যদি হয়। আর মুনকাতি কাকে বলে? যদি একই জিন্স না হয়, যদি মুস্তাসনাটি একই জিনিসভুক্ত না হয় মুনকাতির, ভিন্ন। মুস্তাসনাটি মুস্তাসনাটি মুস্তাসনা মিন একই জিনিসভুক্ত না হয় তাহলে মুনকাতি। যদি ভিন্ন জিন্স হয়, এক কথায়, তাই না? সহজে যদি মুস্তাসনাটা জি। মুস্তাসনা মিনহুর ভিন্ন জিন্স হয়, তাহলে তাম মানে মিনহু উল্লেখ থাকে, মুস্তাসনা মিনহু যখন উল্লেখ থাকে দ্যাট ইজ যদি তাম। মুস্তাসনা যদি মিনহু কালামটা উল্লেখ থাকে, তাই না? উল্লেখ থাকলে। যদি মুস্তাসনা মিনহু উল্লেখ না থাকে, খালাস। মুজাব জি। মানে বাচক। যদি মুস্তাসনাটি নাফি আবাচক, আবাচক, নাহি কিংবা আবাচক হয়। ইস্তেফাম না হয়। নফি ইনকারিও না আছে, ইনকারি। না হয় যদি, তাই না? আর গায়রু মুজাব যদি জি। মুস্তাসনাটি নাফি নাহি, বা যদি কালামটি বলতে পারেন, ইস্তেফাম। বাক্যটি যদি কালামটি নফি নাহি ইস্তেফাম হয়, হলে গায়রু মুজাব, না হলে মুজাব। হয়। এই 6টা প্রকার মনে রেখে আমাদেরকে এই মুস্তাসনাটা বুঝতে পারতে হবে। মুজাব। হ্যাঁ, তাহলে মুজাব মানে যেটা নফি নাহি ইস্তেফাম না, আর গায়রু মুজাব যেটা নফি নাহি অথবা ইস্তেফাম। এখন আসেন প্রত্যেকটার হুকুম বলবে। আহকামুল মুস্তাসনা বি ইল্লা, এই যে ইল্লা দিয়ে যে মুস্তাসনা হবে সেই মুস্তাসনার হুকুম বলতেছে। 1 নাম্বার, হুকমুল মুস্তাসনা ফিল ইস্তিসনাইল মুত্তাসিল। মুস্তাসনা মুত্তাসিল যদি হয় তখন সেক্ষেত্রে মুস্তাসনার হুকুম হলো উজুবুন নাসবি, সেটা অবশ্যই মানসুব হবে বা মানসুব হওয়া আবশ্যক। মুস্তাসনা মুত্তাসিলটা মানসুব হওয়া আবশ্যক। যেমন ইয়াজিবু নাসবুহু ইযা কানা আল ইসতিসনাউ তাম্মান মুজাবান। মুস্তাসনা মুত্তাসিল যদি সেটা তাম হয় মুজাব হয়, মুস্তাসনা মুত্তাসিল তাম মুজাব এমন যদি হয় তাহলে সেটা ওয়াজিবান মানসুব। মুনসুব হবে। মানসুব হওয়া আবশ্যক। আবশ্যক। যেমন হাদারাত তুল্লাবু ইল্লা হামিদান, ছাত্রগুলো উপস্থিত হয়েছে হামিদ ব্যতীত। তাহলে এই হামিদ ছাত্রদেরই জিন্স, তাহলে একই জিন্স, তার জি। মানে মুস্তাসনা মুত্তাসিল। মুস্তাফিজ। এবং এটা হাবাচক, নফি নাহি ইস্তেফহাম না, সুতরাং মুজাবন। মুজাবুন। এবং এখানে মানসুব। আল্লাহ হচ্ছে মুস্তাসনা মিনহু, তাহলে মুস্তাসনা মিনহু উল্লেখ আছে সেই হিসাবে তাম্মুন, তাই না? তাম্মুন। তাহলে বলতেছে মুস্তাসনা মুত্তাসিল যদি তাম হয় এবং মুজাব, তাম, তাম্মুন। তাম হয় কালামে তাম। এবং মুজাব হয়, এই 3টা শর্ত। মুত্তাসিল হইতে হবে, অর্থাৎ মুস্তাসনাটা মুস্তাসনা মিনহুর একই জিন্স হইতে হবে। তাম হইতে হবে, অর্থাৎ মুস্তাসনা মিনহুটা উল্লেখ থাকতে হবে। এবং জি। মুজাব হইতে হবে, অর্থাৎ নফি নাহি অথবা ইস্তেফা হতে পারবে না। এই 3টা শর্ত পাওয়া গেলে সেক্ষেত্রে উজুবুন নাসবি মানসুব হওয়া আবশ্যক। যেমন রাআইতু তুল্লাবা ইল্লা হামিদান, এই যে হামিদান মানসুব। ইত্তাসালতু বিত্তুল্লাবি ইল্লা হামিদান, হামিদান মানসুব। তাহলে এখানে 3টা বাক্য, 3টাতে মুস্তাসনা মিনহু মারফু মানসুব মাজরুর 3ভাবেই দেখালো, কিন্তু মুস্তাসনাটা ফিক্সড, সেটা কি? মানসুব।
এবং এখানে মানসুব হওয়াটা আবশ্যক। বুঝা গেল? 2 নাম্বার, এরাবের 2 নাম্বার হুকুম বলতেছে মুস্তাসনা মুত্তাসিলের। মুস্তাসনা মুত্তাসিল জাওয়াজুন নাসবি ওয়াল ইতবাই, অর্থাৎ সেটাকে মানসুব করাও জায়েজ আছে, আবার সেটা অনুসরণ করাও জায়েজ আছে, অর্থাৎ বদল হিসাবে তার পূর্বের অনুসরণ করে পড়াও জায়েজ আছে। দুইভাবেই পড়া যাবে। এটা কখন? يجوز نسبه وإتباعه লিমা ক্বাবলাহু ফিল ইআরাব, মানসুব পড়া অথবা তার পূর্বে মুস্তাসনা মিনহু যেটা আছে তার ইআরাবকে ফলো করে পড়া, উভয়টাই জায়েজ আছে, উভয় অপশনই আছে। কখন? ইযা কানা আল ইসতিসনাউ তাম্মান গায়রা মুজাবিন, যদি মুস্তাসনা মুত্তাসিল তাম হয় কিন্তু গায়রু মুজাব, গায়রু মুজাব হলে সেক্ষেত্রে মানসুবও পড়া যাবে, আবার তার পূর্বের অনুসরণ করে বাদাল হিসাবে তার পূর্বের মতো করেই করা যাবে। তাহলে এটা কখন? যদি মুত্তাসিল হয়, 1 নাম্বার শর্ত, মুত্তাসিল হয় মানে মুস্তাসনা মিনহু একই জিন্স, তাই না? জি, এবং তাম হয়, তাম হয় মানে মুস্তাসনা মিনহু উল্লেখ থাকবে। উল্লেখ থাকবে। মুজাব না, গায়রু মুজাব হবে। গায়রু মুজাব মানে নাহি, নাফি, ইস্তেফাম। নফি নাহি অথবা ইস্তেফাম হবে, তাই না? এই 3 ক্ষেত্রে দুইভাবেই পড়া যাবে। চাইলে এটাকে মানসুব করতে পারবো আমরা, অথবা চাইলে ফলো তার করবে। পূর্বের এরাবকে ফলো করেও করতে পারবো। যেমন দেখেন, মা হাদারাতুল্লাবু ইল্লা হামিদান, মা হাদারাতুল্লাবু ছাত্ররা উপস্থিত হয়নি, ইল্লা হামিদান হামিদ ব্যতীত। তাহলে হামিদান পড়লাম মানসুব, চাইলে আমরা ইল্লা হামিদুন মারফু পড়তে পারবো। এই দেখেন, হামিদুন তার পূর্বের মুস্তাসনা মিনহু হলো আত্তুল্লাবু, এই ফাইলের বদল হিসাবে চাইলে আমরা কি এটাকে মাফ, মাফু। মারফু করতে পারবো। মা সাআলতু তুল্লাবা ইল্লা হামিদান মানসুব, অথবা তার পূর্বের ফলো করেও মানসুব, এরকমও করা যাবে। মা ইত্তাসালতু ইল্লা বিত্তুল্লাবি ইল্লা হামিদান, অথবা ইল্লা বিত্তুল্লাবি মাজরুর ইল্লা বিহামিদিন মাজরুর, এভাবেও করা যাবে। এটা দেখালো নফি, তাই না? নেগেটিভ, জি, নেগেটিভের উদাহরণ। এবার নাহির উদাহরণ দেখেন, লা ইয়াখরুজ আহাদুন, লা ইয়াখরুজ আহাদুন ইল্লা হামিদান, হামিদ ব্যতীত অন্য কেউ যেন বের না না হয়। হয়। লা ইয়াখরুজ আহাদুন হামিদুন মারফু করতে পারবেন। লা তাসআল আহাদান ইল্লা হামিদান, হামিদ ছাড়া অন্য কাউকে জিজ্ঞাসা করো না। তাহলে হামিদান মাফুলুন বিহি হিসেবে আমরা এই আহাদানের সাথে মাফুলও পড়তে পারবো মানসুব বদল হিসেবে, আবার আরেকটা তো আছে মানসুব, এই দুইটাই মানসুব, তাই না? অথবা লা তাত্তাসিল বি আহাদিন, কারোর সাথে যোগাযোগ করো না, ইল্লা হামিদান অথবা ইল্লা হামিদিন। তাহলে এই 3টা কিসের উদাহরণ? নাহির। নাহির উদাহরণ। এবার আসেন ইস্তেফহামের উদাহরণ, হাল গাবা আহাদুন ইল্লা হামিদান, হামিদ ছাড়া আর কেউ উপস্থিত আছে কি, অনুপস্থিত আছে কি? তাহলে হামিদান অথবা হামিদুন, এই যে বাদাল। হাল রাইতা আহাদান ইল্লা হামিদান, হামিদ ছাড়া আর কাউকে দেখেছো কি? তাহলে আমরা এটাকে মানসুব হিসেবে বাদালা পড়তে পারবো। হাল ইত্তাসালতা বিআহাদিন ইল্লা হামিদান, হামিদ ছাড়া আর কারোর সাথে যোগাযোগ করেছো কি? অথবা চাইলে বিআহাদিনকে ফলো করে আমরা হামিদিন এইভাবেও পড়তে পারবো। তাহলে এরাবটা অপশনাল হবে, মুস্তাসনা মুত্তাসিল 2 নাম্বার এরাব হলো সেটা অপশনাল হবে। মানসুবও পড়তে পারবো, আবার পূর্বে ফলো করেও পড়তে পারবো। কখন? যদি মুজাব হলে। তাম হয় গায়রু মুজাব, তাই না? তাম গায়রু মুজাব হয়। তাহলে মুস্তাসনা মুত্তাসিল তার এরাবটা হবে 2 রকম। মুস্তাসনা মুত্তাসিলের এরাবটা
দুই রকম, তাই না? মুস্তাসনা মুত্তাসিল, তার এরাবটা হলো দুই রকম। এক নাম্বার হলো, আমরা এখানে লিখি, মুস্তাসনা মুত্তাসিল এরাব। এক নাম্বার হলো মানসুব হওয়া আবশ্যক, যদি মুস্তাসনা মুত্তাসিল তাম হয়, তাম ও মুজাব হয়, তাই না? মুস্তাসনা মুত্তাসিল তাম এবং মুজাব হলে মানসুব হওয়া আবশ্যক। দুই নাম্বার, মানসুব এবং বাদাল উভয় রকম পড়া যাবে। কখন? যদি মুস্তাসনা মুত্তাসিল তাম ও গায়রু মুজাব হয়। মুস্তাসনা মুত্তাসিল তাম গায়রু মুজাব হয়। মুজাব হলে আবশ্যক মানসুব পড়ার, গায়রু মুজাব হলে মানসুবও পড়া যায়, বাদাল হিসেবে পূর্বের ফলো করেও পড়া যায়। মুস্তাসনা মুত্তাসিল এই দুই রকমই হবে, তাই না? এই দুই রকম, মুস্তাসনা মুত্তাসিল এই দুই রকম হবে। এবার আসেন, সামনে বলতেছে ইআরাবুহু বিহাসবি মা ইয়াকতাদিহিল আমিলু। মুস্তাসনার এরাবটা হবে তার আমেল যেরকম চাই সেই অনুপাতে। এটা কখন? ইউরাবু বিহাসবি মা ইয়াকতাদিহিল আমিলু কামা লাউ কানাত ইল্লা গায়রা মাওজুদাতিন। ঠিক সেরকম, যদি ইল্লা না থাকতো যেরকম হইতো, ঠিক সেরকম এরাব হবে, তার আমিল যেরকম চায়। এটা কখন? ইদা কানাল ইস্তিসনাউ মুফাররাগান, যদি ইস্তিসনাটা মুফাররাগ হয়। উল্লেখ না থেকে, মুফাররাগ মানে উল্লেখ না থাকা যদি নাকি? উল্লেখ থাকে তাহলে তাম, জি। উল্লেখ না থাকলে নাকিস বা মুফাররাগ। যদি মুস্তাসনা মিনহু উল্লেখ না থাকে তাহলে সেক্ষেত্রে ফিক্সড, সেটা তার পূর্বের আমিল অনুযায়ী হবে। তাহলে এখানে আমরা বলবো মুস্তাসনা মুফাররাগের এরাব। মুত্তাসিল না মুফাররাগ এর এরাব, সেটা একরকমই। সেটা কি? আমেল অনুযায়ী এরাব হবে। পূর্বে আমিল অনুযায়ী এরাব হবে। মুফাররাগটা একই রকম, তাই না? পূর্বে আমিল অনুযায়ী হবে। যেমন মা জা ইল্লা হামিদুন, এই যে ফাইল হিসেবে মারফু, দেখেন মা জা হামিদুন, ইল্লা না থাকলে যেরকম হতো মা সাআলতু ইল্লা হামিদান, মা সাআলতু হামিদান, মাত্তাসালতু ইল্লা বিহামিদিন, মাত্তাসালতু বিহামিদিন। এগুলো নফির উদাহরণ। এখন মুফাররাগ গায়রু মুজাব তো এগুলো, তাই না? এখন দেখেন, এইটার সাথে বলতেছে লা ইয়াখরুজ ইল্লা হামিদুন, লা তাসআল ইল্লা হামিদান, দুইটা করে দিছে নাহি। ইস্তেফাম হাল জাআ ইল্লা হামিদুন, হাল রাআইতা ইল্লা হামিদান, এগুলো হলো ইস্তেফামের উদাহরণ। তাহলে যদি মুফাররাগ হয় তাহলে সহজ, এটাকে আমরা তার পূর্বের আমেল অনুযায়ী আরব দিব। তার পূর্বে মারফুর আমেল থাকলে মারফু হবে, মানসুবের আমেল থাকলে মানসুব হবে। এইটার মুফাররাগের অপর নাম কি? হসর। হসর বলে না?
হাসার। আদাতুল হাসরি এই মুফাররাগকে হসর বলে, ইস্তিসনা ছাড়াও এটার তারকিব করে। সামনে মুনকাতে, যদি এটা তো মুত্তাসিলের আলোচনা গেল তাই না, মুত্তাসিল। এখন মুনকাতির আলোচনা বলতেছে, মুস্তাসনা মুনকাতে। ইয়াজিবু নাসবুহু ফি জামিআল আহওয়াল। মুনকাতে হলে এক কথা, সব সময় এটা মানসুব হবে। মুস্তাসনা মুনকাতিটা সব সময় মারফু হবে। মুনকাতের আলোচনাটা আগে হলে ভালো হতো, মুত্তাসিলের সাথে মুনকাতের সম্পর্ক। মুনকাতি মানে কি? নট সেম মুস্তাসনাটা যদি মুস্তাসনা মিনহুর এক সেম জিন্স হয়, সর্বক্ষেত্রে এটা মানসুব। মানসুব হওয়া আবশ্যক। অর্থাৎ এটা তাম হোক, মুজাব হোক, গাইরু মুজাব হোক, হ্যাঁ, এরপর মুফাররাগ হোক, যাই হোক না কেন, সব সময় কি হবে? মানসুব হবে। মানসুব হবে। যেমন হাদারাত তুল্লাবু ইল্লাল মুদাররিসা, তাহলে ছাত্ররা প্রবেশ করলো শিক্ষক ছাড়া, তাহলে মুদাররিস শিক্ষকের জিন্স না, তাই না? তাহলে এটা মুনকাতে হয়ে গেল। হুম। এবং এটা তাম নাকি মুফাররাগ? এটা তাম, মুস্তাসনা মিনহু আছে তাই না, তাম। এবং এটা আহ মুজাব না গায়র মুজাব? মুজাব এটা। মুজাব, মাশাআল্লাহ। তাহলে তাম হোক, মুজাব হোক, গায়র মুজাব হোক, মুফাররাগ হোক, কোনো ফরক নাই, সবসময় কি মুনকাতে মানসুব। হলে মানসুব। মা হাদারাত তুল্লাবু ইল্লাল মুদাররিসা, শিক্ষক ছাড়া ছাত্ররা আসেনি, তাহলে এটা গায়রু মুজাব হয়েছে। দেখেন এরা ব্যাকি কি মানসুব, হুম। মুনকাতে মানসুব। এখন এটা গেল ইল্লা দিয়ে, যদি পড়ি ইল্লা দিয়ে। ইল্লা দিয়ে মুত্তাসিল হলে দুই রকম, মুনকাতি হলে সবসময় মানসুব, মুফাররাগ হলে আমিল অনুযায়ী আরাব, সহজ। মুত্তাসিল হলে মানসুব, এবং আরেক ক্ষেত্রে মানসুব বাদাল, দুই রকম পড়া যায়। মুনকাতি সবসময় মানসুব, মুফাররাগ আমিল অনুযায়ী আরাব, খালাস। এবার ইল্লা বাদে যদি গাইরু অথবা সিওয়া দিয়ে হয়, হুকমুহুল জাররু বিল ইদাফাতি, তাহলে মুস্তাসনাকে এগুলোর সাথে মুদাফ হিসাবে, মুদাফ ইলাই হিসাবে মাজরুর করতে হবে। হুকমুহুল জাররু বিল ইদাফাতি, ইদাফাতি মানে মুদাফ মুদাফ ইলাই হিসাবে, যে এগুলো মুদাফ হবে, তারপরে মুস্তাসনাটা মুদাফ ইলাই, তাহলে মুদাফ ইলাইটা কি? মাজরুর। মাজরুর। এখন বলতেছে ওয়া তুরাবু গায়রু বিমা কানা ইউরাবু বিহিল মুস্তাসনা মা ইল্লা। তাহলে এখন গায়রুর পরে যে মুস্তাসনা থাকবে সেটা তো বুঝলাম মাজরুর, তাহলে গায়রু এবং গায়রুর এরাবটা কি হবে? গায়রুর এরাবটা বলতেছে ইল্লার সাথে মুস্তাসনার যে এরাব হওয়ার কথা, গায়রুর এরাবটা হবে সেটা। ইল্লার সাথে মুস্তাসনার যে এরাবটা হওয়ার কথা, সেই এরাবটা কে নিবে? গায়রু নিবে, ডেপুটি হিসেবে। অর্থাৎ সে মুস্তাসনার ডেপুটি হিসেবে এই এরাবটা গ্রহণ করবে। বুঝতে পারছেন? মুস্তাসনার ডেপুটি হিসেবে। ফর এক্সাম্পল আমরা দেখি এখানে সামনে উদাহরণ, যা আতুল্লাবু গাইরা হামিদিন, ছাত্ররা হামিদ ছাড়া এসেছে। তাহলে এখানে আসলে অ্যাকচুয়াল মুস্তাসনা কোনটা? হামিদ। হুম। হামিদ ব্যতীত, তাই না? অ্যাকচুয়াল মুস্তাসনা হামিদ না? তাহলে দেখেন হামিদটা কি, এই যে আল জাররু বিল ইদাফাতি, মুদাফ ইলাইহি হিসেবে সে মাজরুর হয়ে গেল। এখন এই ইস্তিসনার প্রকারটা দেখেন, এটা কি মুস্তাসনা মুত্তাসিল নাকি মুনকাতে? মুত্তাসিল, তাই না? মুত্তাসিল বলতে এটা জি। কি মুত্তাসিল না? জি এবার মুত্তাসিল। দেখেন হামিদ ছাত্রদের অন্তর্ভুক্ত, একই জিন্স, তাহলে জি। এটা মুত্তাসিল, রাইট? জি। তাহলে মুত্তাসিলের আরাব কি? দুই রকম হয় না মুত্তাসিল? দুটাই হয়। মুত্তাসিল এক নাম্বার, যদি মুত্তাসিল তাম হয়, মুজাব হয়, তাহলে সেক্ষেত্রে মানসুব। মানসুব হওয়া আবশ্যক, রাইট? জি। দুই নাম্বার, যদি মুস্তাসনা মুত্তাসিল তাম হয় এবং গায়ে গায়রু মুজাব হয়, তাহলে সেটা দুই রকম পড়া যায়, মানসুবও পড়া যায়, বাদানও ফলো। পড়া যায়। তাহলে এখানে কোনটা হওয়ার কথা দেখেন, এটা মুস্তাসনা মুত্তাসিল তাম মুজাব না গায়রু মুজাব? মুজাব। মুজাব। তাহলে এখানে কি হওয়ার কথা? মানসুব আবশ্যক, তাই না? জি।
এই যে যা তুল্লাবু ইল্লা হামিদান, তাহলে হামিদানটা মানসুব। দেখেন এই মানসুবটা কে হচ্ছে? গাইরা। এই যে ইল্লার সাথে মুস্তাসনার যে আরাবটা হওয়ার কথা সেটা নিবে কে? গাইরা। এই জন্য আমরা বলবো যা তুল্লাবু গাইরা হামিদিন। কি বলতে হবে? গাইরা হামিদিন। গায়রাটা আসতেছে আর কি, আপনার এই জন্য গায়রাটা মানসুব হচ্ছে আর কি, এটা বাদ দিয়ে। হ্যাঁ, এই যে ইম্পর্টেন্ট হলো সেটা। মুস্তাসনার আরাবটা নিচ্ছে আসলে গাইরা, হুম, আর হুম, মুস্তাসনাটা তো মুদাফিলা হিসেবে মাজরুর হয়ে যাচ্ছে। বোঝা গেল। এখন এটা তো গেল মুজাব। গায়রু মুজাব হলে দুই রকমই পড়া যায়, মানসুবও পড়া যায় আবার বাদাল হিসেবেও পড়া যায়, তাই না? এই গায়রু মুজাবের উদাহরণ দেখেন, মা জাতুল্লাবু গায়রু হামিদিন অথবা গায়রা হামিদিন, দুইভাবেই পড়তে পারবেন, তাই না? গায়রা পড়লে মানসুব, আর গায়রু পড়লে ওই যে আতুল্লাবু থেকে বাদাল। জি, যেহেতু মুস্তাসনা মুত্তাসিল, হ্যাঁ, এবং এটা তাম গায়রু মুজাব। তাম গায়রু মুজাব দুই রকম পড়া যায় না? জি। মা জাতুল্লাবু ইল্লা হামিদান অথবা ইল্লা হামিদুন, এরকমও করা যাবে। মা যা গাইরু হামিদিন, এই দেখেন এখানে এটা কি তাম নাকি মুফাররাগ? মুফাররাগিতে। অর্থাৎ এখানে মুস্তাসনা মিনহু উল্লেখ আছে নাকি নাই? হুম, উল্লেখ নাই। উল্লেখ না থাকলে কি হয় সব সময়? আমিল মানসুব। অনুযায়ী আরব, তাই না? আমির। আমিল অনুযায়ী। তাহলে দেখেন হামিদিন মুদাফিলা হিসেবে মাজরুর, তাহলে গাইরুটা আমিল অনুযায়ী মারফু হয়ে গেল। মাজা ইল্লা হামিদুন, এই মারফুটা গাইরুতে হয়েছে। মাসালতু গাইরা হামিদিন, মাসালতু ইল্লা হামিদান, এই যে গাইরার মধ্যে এই হামিদান এই আরবটা আসছে যেহেতু মুফাররাগ। এখন এটা তো গেল গাইরুর সাথে। এই গাইরু এবং সিওয়া একই রকম হয়। এখানে শুধু গাইরুর কথা বলছে, সিওয়ার কথা বলে নাই, তার মানে এই সিওয়ার সাথেও কি একই রকম হবে। এই গাইরুরটা যেরকম সিওয়ারটাও একই রকম। হুকমুল মুস্তাসনা বিমা খালা মা আদা, মা খালা মা আদার সাথে আরবটা দেখেন, হুকমুহুন নাসবু। সব সময় মা খালা মা আদার পরে ইস্তিসনাটা মানসুব হবে। মা খালা হামিদান, মা আদা হামিদান, সহজ। মা খালা মা আদা এর সাথে মুস্তাসনাটা সব সময় মানসুব। তাহলে এই ছিল মোটামুটি ইস্তিসনার আলোচনা। ইস্তিসনাটা এখানে খুব সুন্দর করে দেওয়া, এখানে ভালো করে পড়লে আমরা ইস্তিসনা সম্পর্কে আর কনফিউশন থাকবে না। আমরা একটু হেওয়ারের মধ্যে দুই তিনটা বাক্য পড়ি, দেখি বুঝতে পারি কিনা। এখানে আমরা আছে এই যে দেখেন, কাইফা রাসাবতু ওয়া কাদ আজাবতু আনিল আসইলাতি কুল্লিহা ইল্লাল আউওয়ালা। বাক্যটার অর্থ মনে থাকলে কারোর বলেন তো কি অর্থ বাক্যটা? কাইফা রাসাবতু ওয়া কাদ আজাবতু আনিল আসইলাতি কুল্লিহা ইল্লাল আউওয়ালা, মা মা'না হাযিহিল জুমলা? কিভাবে আমি অকৃতকার্য হলাম, তাই না ওস্তাদ? কিভাবে আমি ফেল করলাম? হ্যাঁ, আমি সকল প্রশ্নের উত্তর দিয়েছি, প্রথম প্রশ্নটি ব্যতীত। প্রথম প্রশ্নটি ব্যতীত। মাশাআল্লাহ, কাইফা রাসাবতু, আমি কিভাবে ফেল করলাম? ওয়াকাদ আজাবতু, অথচ আমি উত্তর দিয়েছি, আনিল আসইলাতি কুল্লিহা, সবগুলো প্রশ্নের, ইল্লাল আউওয়ালা মানে প্রথমটি ব্যতি রেখে, প্রথমটা ছাড়া। প্রথমটা ছাড়া আমি সবগুলোর তো উত্তর দিয়েছি, তাহলে কিভাবে আমি ফেল করলাম? তাহলে এখানে এই ইস্তিসনাটা আনিল আসইলাতি কুল্লিহা ইল্লাল আউওয়ালা, এটা বলেন তো মুত্তাসিল নাকি মুনকাতি? মুত্তাসিল, এটা মুত্তাসিল। মুত্তাসিল। মুত্তাসিল মানে কি? এখানে মুস্তাসনা কোনটা আসলে? মুস্তাসনা এটা হলো আহ, আল, আওয়ালা। আওয়ালা। তাই না? তাহলে মুত্তাসিল কাকে বলে? মুত্তাসিল হলো যেটা সেম সেম গ্রুপ ভুক্ত। সেম গ্রুপ, একই জিন্সের হবে। তার মানে আউয়াল,
এটা এই প্রশ্নের একই জিনিস, তাই না? প্রথম প্রশ্ন, দ্বিতীয় প্রশ্ন, সবগুলো তো প্রশ্ন একই জিনিস। একই জিনিস, একই জিনিস। আনিল আসইলাতি কুল্লিহা ইল্লাল আউওয়ালা, ইল্লাল আউওয়ালা। খালাস। তাহলে এটা গেল মুস্তাসিল। এখন বলেন এটা তাম নাকি মুফাররাগ? এটা তাম। তাম। তাম মানে এটা মুস্তাসনা যুক্ত আর কি, মুস্তাসনা মিনহু উল্লেখ আছে ইস্তাসনার সঙ্গে। হ্যাঁ, ইস্তিসনার সঙ্গে মুস্তাসনা মিনহু উল্লেখ আছে। ইস্তাসনা যুক্ত বাক্যে মুস্তাসনা মিনহু উল্লেখ থাকলে এটাকে আমরা তাম উল্লেখ বলি। থাকলে তাম, আর যদি উল্লেখ না থাকে মুফাররাদ। তাহলে এখানে উল্লেখ আছে আল আসইলা কুল্লিহা, তাই না? তো সুতরাং এটা কি তাম্মুন। এখন বলেন এটা মুজাব না গায়রু মুজাব? বলেন। মুজাব, এটা গায়রু মুজাব তো মুজাব, প্রশ্ন। যেহেতু এটা নফি নাহি ইস্তেফাম না, সুতরাং মুজাব। মুজাব। এই হলো মোটামুটি আমাদের এইখানকার এইটা। তাহলে যদি মুস্তাসনা মুজাব হয়, তাম হয় এবং মুত্তাসিল হয়, তাহলে সেটার এরাব কি? ওয়াজিব, মানসুব। মানসুব ওয়াজিবান হওয়া মানসুব, আবশ্যক, তাই না? ওয়াজিবান মানসুব। আউয়ালা, এরকম ওয়াজিব- মানসুবই পড়তে হবে, মানসুব হওয়া আবশ্যক। জি। রাইট, মানসুব আবশ্যক। না, উস্তাদ এখানে যে জি। কাইফা দিয়ে বাক্যটা শুরু হলো, ওটা বাক্যটা তো এক অর্থে প্রশ্নবোধক হলো। তো এখানে কি প্রশ্নবোধকের কোনো ইফেক্ট থাকবে না? كيف رسبت؟ وقد أجبت عن الأسئلة كلها إلا الأولى। হ্যাঁ থাকা। সে কাল কোন ইন্টিগ্রেশন, নোট অফ ইন্টিগ্রেশন নাই তো, হ্যাঁ, শেষে এটা নোট অফ ইন্টিগ্রেশন এটা নাই। টাইপও আছে, থাকা উচিত, এখানে থাকা উচিত। শুকরান। তাহলে এখানে আমরা একটা বুঝলাম, সামনে যাই। নাদরুসুল কিতাবা কুল্লাহা ইল্লা দারসাইনিল আখিরাইনি, এইটাও একই রকম হয়ে গেল। فشربوا منه إلا قليل. وإذ قلنا للملائكة اسجدوا لآدم فسجدوا إلا إبليس। আমি ফেরেশতাদেরকে বলেছিলাম তোমরা আদম আলাইহিস সালামকে সাজদা করো, তারা সবাই সাজদা করলো ইবলিস ব্যতীত, ইল্লা ইবলিস। তাহলে এখানে বলেন তো, এই যে ফাসাজাদু ইল্লা ইবলিস, ইবলিসা। এই ইবলিস এটা মুত্তাসিল না মুনকাতি? মুনকাতি, এটা মুত্তাসিল। তাই মুনকাতি। দুই রকম মুনকা হয়, এটা এটা মুত্তাসিলও ধরা যায়, মুনকাতিও ধরা যায়। দুই রকম এটার ব্যাখ্যা আছে। অর্থাৎ এই যে সাজাদু, এর মধ্যে ওয়াও এদেরকে ফেরেশতাদেরকে বোঝাচ্ছে, আর পালন ইবলিস ফেরেশতাদের জিন্স না। সেই হিসেবে স্যার যেটা বলছে মুনকাতি, একটা ব্যাখ্যা। আরেকটা ব্যাখ্যা হলো না, সে একই এদের সাথে চলাফেরা, সেজন্য তাকেও ফেরেশতাদের জিন্সই ধরা হচ্ছে, তো সেই হিসাবে মুত্তাসিল। দুইটা ব্যাখ্যায় আছে, এখানে দুইটাই হতে পারে। মা ফাআলুহু ইল্লা খালিলুম মিনহুম, তাহলে এটা এক কথায় বলেন মা ফাআলুহু, সেটা করেনি তাদের কয়েকজন বাদে। তাহলে এটা মুজাব না গায়রু মুজাব? গারে মুজাব। নাহি, যেহেতু গায়রু মুজাব। মুত্তাসিল। এরপরে মা তারাকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনারান ওয়ালা দিরহামান ওয়ালা আবদান ওয়ালা আমাতান ইল্লা বাগলাতাহুল বাইদা। নবীজি আলাইহিস সালাম তার সাদা খচ্চরটা বাদে দিনার দিরহাম গোলাম বান্দি কিছু রেখে যাননি। তাহলে বলেন তো ইল্লা বাগলাতাহাল বাইদা, এটা কি মুত্তাসিল না মুনকাতি? মুনকাতি। মুত্তাসিল। সম্পদ বুঝাচ্ছে, দিনার দিরহাম খচ্চর এগুলো কি সম্পদ না? জি। ইনহেরিটেন্স, সম্পদ, এটা উত্তরাধিকারী সম্পদ আর কি, যেটা উত্তরাধিকার হবে, তো কিছু রেখে যান নাই, তো এটা একটা সম্পদের অন্তর্ভুক্ত, সেই হিসেবে মুত্তাসিল।
এখন বলেন এটা মুজাব না গায়রু মুজাব? গায়রু। গায়রে মুজাব। গায়রু মুজাব। এবং এটা তাম নাকি মুনকাতে, তা কি বলে এটা, তাম নাকি মুফাররাক? তাম। হুম। তাম, মুস্তাসনা মিনহু উল্লেখ আছে। তো সেই হিসেবে এটা তাম হইছে, এটা গায়রু মুজাব, এবং এটা আহ, মান- মুত্তাসিল। তো সেই হিসেবে এরাব কি হওয়ার কথা? মুস্তাসনা মুত্তাসিল তাম গায়রু মুজাব মানসুব হবে। হওয়ার কথা। হবে, অথবা চাইলে বাদাল হিসেবেও পড়া যাবে। হয়ে বাকি এখানে বাদাল হিসেবে পড়লেও সেটাও কি মানসুবই হইতো, তাই না? জি, যেহেতু মুস্তাসনা মিনহুটা মানসুব। আছে। আলহামদুলিল্লাহ, তাহলে আমাদের এখানে মুস্তাসনার পড়াটা হয়ে গেল। এখানে এক্সারসাইজ গুলো একটু আপনারা আবার করে নিয়েন, তাহলে এটা ভালো করে। একটা প্রশ্ন ছিল স্যার, জি জি, বলবো। যদি মুস্তাসনাটা যদি মুস্তাসা মিনহুর আগে চলে আসে তখন কি হবে? এরা আগে আসে নাকি? আসে তো। মুস্তাসনাটা যদি মুস্তাসনা মিনহুর আগে চলে আসে। আগে চলে আসে, যেমন উদাহরণ হয় এরকম। এরকম হয় না? এরকম হয়। আবার এই মুহূর্তে উদাহরণ মনে পড়ছে না, একটু উদাহরণ বললে বুঝতে এই পারবো। মুহূর্তে মুখস্থ বলতে পারতেছি, এটা আমরা পড়েছিলাম, যে কোথায় পড়েছিলাম যে এরকম যদি হয়। আমাদের বইয়ের মধ্যে আছে, উস্তাদ, বইয়ের মধ্যে এই নাই। উস্তাদ আছে, এটা হুম। আছে। আমি একটু পড়ি আছে আপনাকে। জি। মুস্তাসনাটা যদি মুস্তাসনা মিনহুর পরে বসে, না, আগে আগে মানে মুস্তাসা মিনহুর। না, হ্যাঁ, মুস্তাসনাটা তো আদাতুল ইস্তিসনার পরেই থাকবে সবসময়, তাই না? জি। মুস্তাসনা মিনহুটা যদি পরে আসে, তারও পরে আসে। তো সে আদাতুল ইস্তিসনার পরে আসবে, এখন মুস্তাসনা মিনহু ইস্তিসনার পরে যাবে, এরকম হইতে পারে? মুস্তাসনা হ্যাঁ, মিনহুটা মুস্তাসনার পরে যেতে পারে। আমাদের বইতে আছে। যে মা, আমি এটা পড়ি তাহলে বুঝে যাবে। মা, পেজ নাম্বারটা একটু বলেন, পেজ নাম্বারটা বলেন। এটা তো আমি নোট করছি, আমি পেজ নাম্বার বলতে পারবো না। আমি এক্সাম্পলটা পড়ি ওস্তাদ। জি জি। মা জা ইল্লা জায়েদান আহাদুন, আমার নিকট জায়েদ ব্যতীত আর কেউ আসেনি। এই আহাদুনটাকে পরে দেওয়া হয়েছে, এটা মুস্তাসনা মিনহু বলতেছে এখানে আর কি। মা যা আ ইল্লা জায়েদান আহাদুন, আহাদুন। এটা ইল্লা একটা বই আছে আর কি, যাইদান বই, একটা বই আছে ওস্তাদ এরকম। আহাদুন, এরকম? জি। ওয়াল্লাহ, এইভাবে তো হয়? আচ্ছা, এটা তাহলে তো এখানে এখানে তো মুফাররাক, তাই না বাক্য যেহেতু? না, গায়রু মুফাররাদ, মুফাররাদ। মুজাব, তাহলে গায়রু মুজাবের মতোই আরাব হয়েছে, তাই না? এই জি, দেখেন জাইদানটা কিন্তু মানসুবই আছে। বাকি জি, এটা চাইলে আমরা ইল্লা জাইদুনও পড়তে পারবো, জি, অর্থাৎ তার যে সাধারণ এরাব সেরকমই, তাই না? জি, জি। সাধারণ এরাব হিসেবে কি দেখেন এটা, মা জা আহাদুন ইল্লা জাইদান, এরকম। এটা মানসুব হয়েছে আর কি, হাতার নিচে আর কি ওস্তাদ। মুত্তাসিল, এই আহাদুনের মধ্যে জায়দও আছে, তাহলে মুত্তাসিল। এবং এটা তাম, মুস্তাসনা মিনহু উল্লেখ আছে। এবং এটা গায়রু মুজাব, তাহলে গায়রু মুজাবের মধ্যে মানসুব অথবা বাদাল দুইটাই করা যাবে না? দুইটাই করা যাবে। তো সেই হিসেবে ইল্লা জাইদান অথবা ইল্লা জাইদুন আমাদের নিয়ম হিসেবে এরকম হওয়ার কথা। বাকি এটা কেমন হবে, এটা কোথাও লিখছে কিছু? এই এক্সাম্পলটা পেয়েছি, যেখানে বলতেছে যে ইরাবের মুস্তাসা 4 প্রকার হবে, এবং সেটা ফাতা নেবে 4টি স্থান, এর মধ্যে একটা স্থান বলতেছে এটা পরে যদি আসে মুস্তাসনাটাই, যদি মুস্তাসনা মিনহুর পরে আসে। ফর এক্সাম্পল, মা, এই যেটা আপনাকে বললাম, মা জা ইল্লা জায়েদান আহাদুন, আহাদুনটাকে পরে নিয়ে আসছে আর কি। ও, এটা মানে রেয়ার উদাহরণ আর কি, এগুলো বেশি ব্যবহার হবে না, তাই না? একটু এক্সাম্পল আছে একরকম। হ্যাঁ, এক্সাম্পল আছে, বাকি মানে খুব দরকার পড়বে না। খুব একটা ওই নাই তো। قبل أداة الواقع عليه الحكم بالكامل أداة الاستثناء قد تكون إلا حرفا। হ্যাঁ, এখানেও লিখছে, বাকি এগুলো বেশি দরকার পড়বে না। জি, 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 ঠিক আছে, তাহলে আমরা এই পর্যন্ত শেষ করি। জি। আজকে আমাদের 32 শেষ হলো, তারপর আমরা 33 নম্বর পড়বো।